আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.2 এর 6 নাম্বার সৃজনশীল অঙ্কটা শুরু করব। এইরকম অঙ্ক আমরা কিন্তু বইয়ের মধ্যে করছিলাম। দেখো 6 নম্বর অঙ্ক, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। আচ্ছা, এই অনুযায়ী আমাদেরকে খ নাম্বারে মূলধন বের করতে হবে। এখন কথা হলো ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখা। ক নাম্বারটা করে ফেলি, ক নাম্বারটা তো অনেক সহজ। তো মুনাফা নির্ণয়ের সূত্র কি হবে, মুনাফা আই সমান সমান PNR, এটা হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র। এখানে পি বলতে তুমি কি বুঝেছো সেটা লিখে দিতে হবে, না হলে তোমাকে 2 মার্ক দিবে না। পি মানে হচ্ছে আসল, এন বলতে কি বুঝাইছো, এন বলতে সময়কে বুঝাইছো সেটা লিখে দিবা। আবার আর বলতে কি বুঝাইছো সেটা লিখে দিবা। আর মানে মুনাফার কি হার, PNR। আচ্ছা, ক নাম্বার শেষ। এখন আমরা খ নাম্বার অঙ্ক করবো। তো খ নাম্বার হচ্ছে এই উদ্দীপক দিয়ে হবে, উদ্দীপক থেকে এইখানে মূলধন নির্ণয় করতে বলছে। তো আমরা এই অঙ্কটা প্রথমে ধরে নিব, ধরি মূলধন P টাকা। এখন এখানে মূলধন আমরা ধরে নিয়েছি P টাকা। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এই টাকাটা। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আগে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা লিখে নিব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। প্রশ্নে দুইটা জিনিস দেওয়া আছে, একটা 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, আর একটা আছে 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, আমরা প্রথমে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত হবে, সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। কিন্তু পাওয়ার এন আমরা দিব না, কারণ আমরা সময় জেনে গেছি, সময় হচ্ছে 1 বছর। তাহলে এখানে সময় হবে 1 বছর। তাহলে পি ইন্টু 1 যোগ আর। এবার আমরা লিখবো 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন, সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার কত হবে, 2 হবে। তো এখন প্রশ্ন মতে আমরা সমীকরণ গঠন করব। তো সমীকরণ কিভাবে গঠন করতে হয়, এখানে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন আমরা পাইছি, তাই না? তো 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এখানে আমরা পাইছি, আবার এখানেও 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা দেওয়া আছে। তাহলে এই দুটাকে যদি আমি সমান আকারে লিখি তাহলে একটা সমীকরণ গঠন হয়ে যাবে। তো পি ইন্টু 1 যোগ আর সমান সমান 19,500, এটা হচ্ছে আমাদের 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন। এইবার 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন কি হবে, পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হবে 2 সমান সমান, এটা হচ্ছে আমাদের 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন। এইটা সমান সমান, অবশ্যই প্রশ্নে আমাদের 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। কত দেওয়া আছে, 20,280 টাকা দেওয়া আছে। তাহলে 20,280, এটা আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এখানে পি এর সাথে 1 যোগ আর গুণ অবস্থায় আছে, মাঝখানে ব্র্যাকেট আছে মানে গুণ অবস্থা আছে, এটাও গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে সমীকরণ ভাগ করে সমাধান করতে হয়। তো এখানে 2 নম্বর সমীকরণটা বড়, এই জন্য আমরা 2 নম্বরটা আগে লিখবো, ভাগ 1। তো 2 কে 1 দ্বারা ভাগ করলে আমরা কত পাই, পি ইন্টু 1 যোগ আর স্কোয়ার, নিচে হবে পি ইন্টু 1 যোগ আর সমান সমান 20,000
280 সরি ভাগ 19,500। এখন এইখানে কাটাকাটিটা আমরা ভালো করে বুঝবো। ধরো উপরে এ স্কোয়ার আছে, নিচে এ আছে, যদি আমি এ দিয়ে এটাকে ভাগ করি তাহলে একটা এ পাবো। উপরে ধরো পি প্লাস ওয়ান স্কোয়ার আছে আর নিচে পি প্লাস ওয়ান আছে, আমি যদি কাটাকাটি করি এটা দিয়ে এটাকে তাহলে একটা পি প্লাস ওয়ান পাবো। একইভাবে পি তো কাটা যাবেই, ওয়ান প্লাস আর হোল স্কোয়ারকে ওয়ান প্লাস আর দ্বারা যদি ভাগ করি তাহলে আমি একটা পাবো। ওকে, তাহলে 1 প্লাস আর আমরা লিখলাম। আর 20,280-কে ভাগ 19,500 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ করা হচ্ছে আমাদের 1.04। তাহলে এখান থেকে যদি আমি আর বের করতে চাই 1.04 বিয়োগ 1, তাহলে বিয়োগ করলে আর এর মান আমরা পাচ্ছি কত 0.04। এই যে আমি আর এর মানটা পাইলাম, কিন্তু আমার তো আর এর মান দরকার নাই, আমার দরকার হচ্ছে মূলধন। মূলধন মানে কি, আসল টাকা দরকার। তো এই আর এর মানটা আমি একটা সমীকরণে বসাই দেবো, যে কোনো একটা সমীকরণ, ধরো আমি 1 নম্বরে বসাই দেবো, ঠিক আছে। তাহলে আর এর মান হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো আর এর মান যদি 1 নম্বরে বসাই পি ইন্টু 1 যোগ আর এর জায়গায় বসবে, দেখো এখানে যারা বুঝতেছো না, এখানে পি ইন্টু 1 যোগ আর এর জায়গায় বসবে 0.04। 0.04 সমান সমান আমাদের আছে 19,500। দেখো এই এখানে সমান সমান 19,500 আছে, যা আছে আমি সেটাই লিখবো, 19,500। এখন পি এর কোনো কাজ নাই, এই দুটো যদি যোগ করি গুণন 1.04 হবে সমান সমান 19,500, বা পি সমান সমান 19,500-কে আমরা 1.04 দ্বারা ভাগ করব, তাহলে অতএব পি সমান সমান কত পাই 19,500 18,750। এটা আমি আমার ক্যালকুলেটরে করলাম, তোমরা ক্যালকুলেটরে করে নিও। তাহলে আমাদের মূলধন কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব মূলধন 18,750 কি টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন গ নম্বর অঙ্ক কি করতে বলছে আমরা সেটা দেখি। একই হারে উক্ত মূলধন, তাহলে গ নম্বর অঙ্ক যদি আমরা করতে চাই, মুনাফার হার 0.04 এটা থাকবে। আবার উক্ত মূলধন বলতে কি বুঝাইছে, যে মূলধনটা আমরা খতে পাইলাম। তাহলে আমরা গ নাম্বার শুরু করি। গ নাম্বার খ হতে পাই আর এর মানটাই তো হচ্ছে আমাদের মুনাফার হার, তাই না। দেখো আর এর মান আমি কত পেয়েছিলাম 0.04 পেয়েছিলাম না, এটাই হচ্ছে আমাদের মুনাফার হার। তো আমরা লিখতে পারি খ হতে পাই মুনাফার হার আর সমান সমান 0.04। তারপরে হচ্ছে মূলধন পি সমান সমান আমরা কত টাকা বের করলাম, মূলধন খ থেকে পাইলাম 18,750 টাকা। তাহলে 18,000 এখানে হবে 18,750 টাকা। এখন আমাদের প্রশ্নে কি কি বলছে আর একটু আমরা পড়ি আগে। প্রশ্নে আমাদেরকে বলছে, দেখি, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। সময় হচ্ছে 3 বছর। সরল মুনাফা একটা বের করবো আর একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, তারপরে দুটো বিয়োগ করে দিব। তাহলে প্রথমে একটা সরল মুনাফা বের করবো, তারপর একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, তারপর এটা বিয়োগ করলে আমাদের পার্থক্য বের হয়ে আসবে। তাহলে সময় হচ্ছে 3 বছর। সময়
n সমান সমান 3 বছর। এখন আমাদের কি করব, আমরা সরল মুনাফা বের করব। অতএব সরল মুনাফা সরল মুনাফা আমাদের কত হচ্ছে, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা, আই সমান পি এন আর। পি এর মান কত, 18,750। এন এর মান হচ্ছে 3, আবার আর এর মান 0.04, 0.04। তাহলে 18,750 এর সাথে 3 গুণ করবো, 3 গুণিত 0.04, তাহলে 2,250 টাকা হয়। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা যদি আমি বের করতে চাই, সর্বপ্রথম আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তো আবার চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। পি এর মান কত, পি এর মান হচ্ছে 18,750। এটা আমি কই পাইলাম, এই যে একটু লিখে রাখছি, এই যে মূলধন হচ্ছে 18,750, আর এর মান হচ্ছে তোমার 0.04, সময় হচ্ছে 3। এগুলো মানগুলো এখানে বসাবো। তাহলে 1 যোগ আর এর মান 0.04, সময় হচ্ছে 3। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে এই অংশটা ক্যালকুলেশন করবো। এই দুটো আগে যোগ করে নিব, যোগ করে ক্যালকুলেটরে পাওয়ার 3 দিব। হ্যাঁ, তাহলে 1 যোগ 0.04 পাওয়ার 3, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটার সঙ্গে এইটা গুণ করে দিব, গুণন 18,750, 21,091.2। এই যে এই টাকাটা হবে, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করবো। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে সি মাইনাস পি। এটা তো সি এর মান, তাই না? তাহলে সি এর মান হচ্ছে 21,091.2 মাইনাস, এবার আসল টাকাটা হচ্ছে আমাদের 18,750 বা মূলধন 18,750, 18,750 কি হবে টাকা, মাইনাস 18,750। যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 23,341.2, 2,341.2 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমি পাইলাম, এখন আমি সরল মুনাফাও কিন্তু পাইছি। দেখো ওই যে সরল মুনাফা আমরা বের করছি, তোমাকে কিন্তু এটা বলে নাই, তোমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, এই যে দুইটা মুনাফা আছে, এই দুইটার মুনাফার কি পার্থক্য বের করতে বলছে। পার্থক্য মানে কি, বিয়োগফল। এই দুইটা মুনাফা আমরা বিয়োগ করে দেব। তো লিখবো মুনাফার পার্থক্য সরি এটা না, আমাদের সরল মুনাফা হচ্ছে 2250 টাকা। এখন বিয়োগ যেটা করব সেটা হচ্ছে আমাদের উত্তর হবে মাইনাস 2250, 91.2, 91 সরি এখানে ইংলিশ বাংলা মিক্সড হয়ে গেছে, এখানে হবে 91.2 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার পার্থক্য। তো পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করাবো। আজকে এই পর্যন্তই।